no shame in admitting it. But যখন আমি জানলাম, I was so moved by it and I was so heartbroken. তুই বলো আমার দোষটা কোথায়? দেব আর শুভশ্রীর সম্পর্কের জেরে তবে কি ভেঙে গেল রুক্মিণীর সাথে দেবের সম্পর্ক? এবার লাইভে রুক্মিণী কেঁদে কেঁদে জানালো 2 বাচ্চার মা হয়ে শুভশ্রী কিভাবে পারল এমনটি করতে, কেন সে আমার কাছ থেকে দেবকে কেড়ে নিল। আগে তো অনেকেই বলেছিল আমার কারণে নাকি দেব ও শুভশ্রীর সম্পর্কে ফাটল ধরে, কিন্তু সেটা কি সত্যি কথা? সেটা সত্যি নয়। তার অনেক 5 বছর আগে থেকে আমি তার সাথে জড়িত। যখন সে আমায় বলতো তুমি ছবি করো, আমি বলতাম যে না, আমি করব না। আমি অবশ্যই একজনের সাথে একটা সম্পর্কে জড়িত এবং সেটা অনেকজন ভাবে 2017 থেকে, কিন্তু সেটা সত্যি নয়। তার অনেক 5 বছর আগে থেকে আমি তার সাথে জড়িত। যখন আমি তো দেব ও শুভশ্রী সম্পর্ক ভেঙে যাওয়ার আগে 5 বছর আগে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক। সোশ্যাল মিডিয়ার দেব ও শুভশ্রী রোমাঞ্চকর ছবি এবং সিঁদুর পরিয়ে দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে খেপে গেলেন রুক্মিণী এবং সাথে সাথে দেবের সাথে সব সম্পর্ক শেষ করে দিলেন। আমি তো দেব ও শুভশ্রী ছবি করা নিয়ে কখনোই আপত্তি করিনি, তবে বর্তমানে ছবি করার নামে তারা যে একে অপরকে আবারও বিয়ে করে নিবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। বুঝো, আমি দেবকে তার প্রতিটি কাজের জন্য কতটা সাপোর্ট করেছিলাম তা আপনারা সবাই জানেন। প্রতিদান আমাকে এভাবে পেতে হবে আমি কখনোই কল্পনা করিনি। কে কি ভাবলো, কে না ভাবলো, প্রতিবেশী কি বললো, তোমার মাকে কি, এইসব না। আমার কাছে আমার মনের মানুষটা সব থেকে আগে, সেটা আমার কাছে প্রাইমারি, বাকি সব সেকেন্ডারি। যে কমিটমেন্টটা আছে সেটাই আমার কাছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা। সম্মানটা আছে। কে আমি চাই না দেবের মুখামুখি আমি আর হব। দেব তার নিজের পথেই চলুক, আমি আমার পথে চলবো। আমাদের সম্পর্ক শেষ হয়ে গেল শুধুমাত্র শুভশ্রীর কারণে। অন্যদিকে রুক্মিণীর মুখে এমন কথা শুনে চুপ আছেন অভিনেতা দেব। তবে এখন দেখার পালা দেব এবং রুক্মিণী সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, আর তাই দেখার অপেক্ষা আছে নেটিজেনরা। তো ভিউয়ার্স, রুক্মিণীকে কষ্ট দিয়ে দেব ঠিক করেছে নাকি ভুল? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন।